বস কি ভাবছেন? আরে ভাবছি এই যে মাওয়া এবং পূর্বাচলে যে প্রজেক্ট হাতে নিয়েছে, যে অ্যাসাইনমেন্ট হাতে নিয়েছে, এটাতে প্রায় কিন্তু আমার থাকতে হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর শোন, আমরা তো বসুন্ধরায় থাকি, আর বসুন্ধরার যে মেগা প্রজেক্ট হাতে নিয়েছে গুলশান গ্রুপ, মাথা নষ্ট রে বাপ, মাথা নষ্ট। আর এই মাথা নষ্টের সময় কিন্তু আমি প্রায় এই প্রজেক্টে যেতে পারবো, তারপর ওখানে গিয়ে হেভি মজা করবো, আর খুব তাড়াতাড়ি হয়ে যেত আমাদের এই প্রজেক্টগুলি। আর তুই আর আমি একটু শট করে মাওয়াতে করে পদ্মা সেতু পাড়ি দিয়ে ওই জোনটা দিয়ে যাব, পূর্বাচলে যাব। পূর্বাচলে আমাদের ছোট একটা বাংলো বাড়ি আছে, ওখানেও করতে পারবো। আর এখানে কিন্তু পুট করে আমরাও কিন্তু ঢুকে যাব, আমাদের আত্মীয় স্বজন যারা আছে না, ওগুলো কিন্তু ঢুকে যাব কিন্তু। আর সরি, তুমি কিন্তু যাইতে পারতেছো না আরিফ। আমি কিন্তু কাতারে অ্যাম্বাসি মাঠে 18, 19, 20 যাব, তুমি এদিকে খেয়াল রাখবা। আর প্রবাসী ভাই বোনদের সাথে হেভি মজা করব। আর মজা করতেই হবে, কারণ অনেক কষ্ট করে তারা, কিন্তু অনেক কষ্টের বিনিময়ে কিন্তু এই দেশকে ভালোবাসে। এই প্রবাসীতে গিয়ে এর আগে কাতারে আমি অনেকবার গিয়েছি, তারা যথেষ্ট পরিমাণ সম্মান করে, শ্রদ্ধা করে। আর এই জায়গাটায় গিয়ে এবার বাহার ভাই তো হেভি মজার মানুষ, আর আমাদের চেয়ারম্যান সাহেব তো খুবই নামাজি মানুষ, খুবই ফরেস্টের ব্যক্তি, খুবই ফ্যাবুলাস। তো ওই জায়গাটার হেভি মজা হবে, আমি উদ্গ্রীব হয়ে আছি। এই প্যাভিলিয়নে অবশ্যই একটা মজার আড্ডা হবে, এবং তারা হোপফুলি সবাই আসবে। আহ, ওইটাই ভাবতেছিলাম যে কি করব। চলো বাইরে চলে যাই, কাঁথার বাইরে এই ভিডিও বাইকটা দিয়ে। আর দুপুরে সুন্দর করে একটা বাংলা হোটেলে আজকে খেয়ে নেব, ঠিক আছে? থ্যাংক ইউ।